আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মাসুদ পারভেজ। বন্ধুরা, বছর শেষে আর কিছুদিন বাকি আছে। আজকে বিবিসি শেষ একটা ইভেন্ট হইতে যাচ্ছে, সেখানে আমি যোগ দিতে যাচ্ছি। আর আজকের ইভেন্টটা হচ্ছে মূলত এই বছরে যতটি অনুষ্ঠান হয়েছে বা ইভেন্ট হয়েছে সেগুলি নিয়ে আলোচনা করবে, চা আড্ডা হবে, আর সাথে চড়ুইবাতি হবে। তাহলে চলেন অ্যাবাকাস কনভেনশন সেন্টারে গিয়ে আপনাদের সাথে আবার কথা বলতেছি। বন্ধুরা, চলে আসলাম অ্যাবাকাস কনভেনশন সেন্টারে। এখন আমি ভিতরে যাব, কনভেনশনের ভিতরে। এটা হলো দোতলায়। তাহলে চলুন সেখানে গিয়ে দেখা যাক কারা কারা আসছে। বন্ধুরা, চলে আসলাম, কিন্তু প্রথমে মনে করতেছিলাম যে আমার মনে হয় দেরি হয়ে যাচ্ছে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত এসে দেখি যে লোকজন খুব একটা আসে নাই, আসা শুরু করছে। আমি অনেকটাই আগে আইসা পড়ছি, কারণ এখন হাতে গোনা বলতে গেলে আমরা 5-6 জন আছি বা 10 জন আছি, আর একজন লেডি বাইকার আছে আমাদের সাথে, নদিয়াপু। আর এই হচ্ছে আমাদের কৃষ্টি ভাই, মানে উনি এ পর্যন্ত 2-3টা ট্যুর দিয়ে ফেলাইছে। বন্ধুরা, আপনাদের কাছে এই বিষয় দিলাম, 2-3টা ট্যুর দিয়ে ফেলাইছে আমাকে ছাড়া। আমাকে বলছে ট্যুর দেওয়ার জন্য, আমাকে তার সাথে লিঙ্ক রাখছে, তার সাথে ফেসবুকে অ্যাড করাইছে, তারপরে আমাকে না নিয়ে সে একা একা ট্যুর দিচ্ছে। এই বিচার আপনাদের কাছেই দিলাম। যাও, এত বড় একটা অভিযোগ, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। ভবিষ্যতে ইনশাল্লাহ জানাবো আপনাকে। এটা কিন্তু ভিডিওতে থাকবে কিন্তু ভাই। আসেন দাঁড়ান ভাই, আসলে এটা বিবিসি আপনারা জানেন একটা সিগনেচার চা আড্ডা হয়ে গেছে। আমরা আসলে ইয়ার এন্ডিং এ চলে আসছি, তো সেই ইয়ার এন্ডিং থেকে আমরা চিন্তা করলাম এই আড্ডাটাকে একটা সিগনেচার ইভেন্ট আমরা করে ফেলবো। যেহেতু আমাদের নবাবী রাইড হয়েছে, আমাদের বিজয় দিবস রাইড হয়েছে, আসলে আজকের আড্ডা তারাই আমন্ত্রিত যারা এই নবাবী রাইড অথবা বিজয় রাইডে আসছেন। এমনও কিছু মানুষ আছে যারা আসতে চেয়েও হয়তো আসতে পারেন না, কিন্তু তাদেরকে বলা হয়েছে যে আমাদের সাথে যোগাযোগ করে আসবে, কারণ আমরা একটা ফর্মাল ডিনারের ব্যবস্থা করেছি। তারপরে আমরা এখানে কিছু পুরস্কার বিতরণ নিয়ে আমাদের হবে, অল্প ছিল এখন অনেক বেশি হয়ে গেছে। তো এইটা আসলে আমাদের ইয়ার এন্ডিং একটা ইভেন্ট, এটা এই বছর থেকেই আমাদের শুরু হয়েছে এই সিগনেচার ইভেন্টটা। আপনারা জানেন এখন 6টা বাজে, আমরা 7টা থেকে ফর্মালি শুরু করবো, রাত 11টা-12টা পর্যন্ত এটা চলবে। আগামীকাল আছে ছুটির দিন, এর জন্য আমরা এই ডেটটাকে আমরা করছি। আর যারা খ্রিস্টান ধর্মাবলম্বী আছেন তাদেরকে মেরি ক্রিসমাস। সুতরাং আমরা একটা ফেস্টিভ মুডে আছি। আসলে ধর্ম যার যার উৎসব সবার, সেই মতবাদেই আমরা বিশ্বাস করি। তো আমরা এখানে এভাবে আসবো, ছেলে মেয়ে বাচ্চা সব নির্বিশেষে সবাই এখানকে আমন্ত্রিত, যারা এই 2টা অনুষ্ঠানে এসেছেন, প্লাস যারা খুব আগ্রহ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছেন তারা। কিন্তু গোয়িং অপশন ছাড়া আমরা হোপ করি কেউ আসবে না, কারণ আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা সেভাবেই রাখা হয়েছে। আমরা আসলে এখন যদি বলতে পারি, আজকে এখন পর্যন্ত আমাদের যে প্রস্তুতিটা আমরা নিয়েছি 200 জন। তো আসলে একটা চায়ের আড্ডায় 200 জন মানুষ আসা মনের টান ছাড়া আসলে হয় না। দেখা যাক কি হয় না হয়, ইনশাল্লাহ দেখেন, এনজয় করবেন। লাইভও থাকবে, পুরো পেজে এটা লাইভ থাকবে, পুরো অনুষ্ঠানটাই লাইভ থাকবে। জি, ধন্যবাদ। বন্ধুরা, চড়ুইবাতির জন্য রান্না বান্নার আয়োজন হইতেছে, এখন সেখানে যাব একটু ভিডিও করার জন্য। তাহলে চলুন দেখা যাক কি কি রান্না বান্না হচ্ছে আমাদের জন্য। বন্ধুরা, যেহেতু অনুষ্ঠানটা 11টা-12টা পর্যন্ত হবে, এই জন্য আয়োজন মাত্র শুরু হয়েছে, এখনো রান্নাবান্না শুরু করে নাই। রান্নাবান্না হয়তোবা আরো কিছুক্ষণ পরে করবে, আর এই কারণে হয়তোবা লোকজনও আসা শুরু হয় নাই, আরো আস্তে আস্তে পরে আসবে। যেহেতু 11টা-12টা পর্যন্ত আপনার অনুষ্ঠানটা শুরু থাকবে আর কি।
এশার নামাজের টাইম হয়ে গেছিল, যার কারণে নামাজ পড়তে চলে আসলাম মসজিদে। নামাজ পড়ে এখন আবার যাচ্ছি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। হবে, ফুচকা হবে, জিলাপি হবে, কে কোনটা আনবে এবং ফর্মাল একটা ডিনার থাকবে। ডিনারটা আসলে ছিল, সত্যি কথা বলে, একটা ল্যাটকা খিচুড়ির ডিনার ছিল। এটাই করা স্বাভাবিক জিনিস, কোনো ফান্ডিং নাই। ওই যে বললাম না, আশেপাশে কিছু অ্যাঞ্জেলস ঘুরে আমার, তারা আমাকে পোক করতে থাকে, লেটস মেক ইট বিগ, লেটস মেক ইট বিগ। তা আমি উঠতে থাকি, ওকে ওকে ওকে, হ্যাঁ। তো এইটার থেকে এই পর্যন্ত চলে আসছে। তো আমি সেই সব অ্যাঞ্জেলসদেরকে থ্যাংক ইউ জানাবো। আমি সচরাচর তাদের নাম বলি না, তারা নাম বলতেও চান না, মানে প্রকাশ করতেও চান না। এখানেই ঘুরতেছে আপনাদের মধ্যে অ্যাঞ্জেল, আপনারাই অ্যাঞ্জেল। আমি নামগুলা, অনেকেরই অবজেকশন আছে, বলতে চান না ওনরা, যে না ভাইয়া কিছু বলবেন না, সেভাবেই রাখছি। কিন্তু এইটা বলে দেই, অল কামিং ফ্রম ইউ গাইস, অল। আমরা ওই যে যেটা বলি, আপনারা এই জাহাজটা চালান, আমরা শুধুমাত্র দিকটা ঠিক রাখি। সেই দিক ঠিক রাখতে হলে যতটুক করা দরকার আমরা সেটা করে যাচ্ছি অ্যাজ এ জব হিসেবে। অনুষ্ঠান চলতেছে এখন, কারণ হচ্ছে নবাবী রাইড আর হচ্ছে আপনার বিজয় সরণী রাইড। এই দুই রাইডের ভিতরে যারা ভালো কাজ করছে অথবা যারা এটার জন্য সময় দিয়েছে এইটার পিছনে, তাদের জন্য আর কি পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা চলতেছে এখন, এই কারণে পুরস্কার দিচ্ছে। আমি এখানে আসছি 5:30টার সময়, এখন বাজতেছে 5:07, এখনো অনুষ্ঠান চলতেছে। এই অনুষ্ঠানের পরেই খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে। বন্ধুরা, এখন আমার সাথে যিনি আছেন উনি হচ্ছেন বাংলাদেশ সচেতন বাইকার ক্লাবের অ্যাডমিন আরিফুর ভাই। ওনার সাথে অনেকদিন পর আমার সাথে সরাসরি সাক্ষাৎ কথাবার্তা হইতেছে। আসলে চেষ্টা করছিলাম ওনার সাথে অনেকদিনই যোগাযোগ করার জন্য সরাসরিভাবে, আসলে ওনার সাথে আমার সাথে টাইমিংটা মিলে নেই, যার কারণে যোগাযোগ করতে পারিনি। আজকে বাংলাদেশ ভেস্তা কমিউনিটি অনুষ্ঠানে এসে দুজনে একসাথে বসে কথাবার্তা বললাম আর আপনাদের কাছে তুলে দিলাম। ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ ভাইজানকে। আসলে ভাইজান হ্যাঁ অনেক আগে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার চেষ্টা করছে, কারো সময় হয়নি। ইনশাল্লাহ সামনের দিকে আমরা ট্যুর করবো ইনশাল্লাহ। আর ভাইয়ের শুভকামনা রইল, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওকে ফাইন, কিছু না। আর ছেলেদেরকে বিড়ি সিগারেট খাওয়াই দিলে হয়ে যাবে, এই না আমি মানি। হ্যাঁ ভাই, এই আমরা কেউ হেট করেন না ছেলেরা, হ্যাঁ।
গ্যাদারিংটাই মনে হয় একটা পরিবার মিলেমিশে একাকার হয়ে যায়। তো এইটা খুব আনন্দদায়ক একটা ব্যাপার। যাই হোক, সবাই এনজয় করি অ্যান্ড বিগ হ্যাটস অফ টু বিবিসি এত দারুণ সব প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। কথা বলতে গত 3 বছর পর্যন্ত বিবিসিকে ফলো করেছি। তো আসলে এটা এমনই একটা পরিবার যেখানে সবাই মিলে একবারে যেই সুন্দর এক ঘরোয়াভাবে যে অনুষ্ঠান যেগুলো হয় এগুলো আসলে বাইকিং কমিউনিটি বা স্কুটার কমিউনিটিতে। বন্ধুরা, আপাতত মানে পুরস্কার বিতরণের অনুষ্ঠান শেষ হলো, এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি।